উড়ন্ত ইউটেরাস, দেবারতী মুখোপাধ্যায়, যেটা নতুন বেরিয়েছে। তো এই বইটা পড়তে গিয়ে একটা জায়গা আমার ভীষণ ভালো লাগলো, আমি জাস্ট ওটাই একটু শেয়ার করে নেব। আমরা যেটা বারবার ব্যবহার করি সেটা ধীরে ধীরে আমাদের মনটাকেও ট্রেন করতে শুরু করে। আপনি যদি সারাক্ষণ ছোট ছোট স্টিমুলাসের দিকে হাত বাড়ান, যেমন ধরুন আজকালকার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, রিল, শেয়ার, লাইক, ফরওয়ার্ড, ব্রেকিং নিউজ, তাহলে মনও ছোট ছোট টুকরোয় ভাবতে শিখে যায়। গভীরে নামার ক্ষমতাটা কমে যায়। মন তখন আর আপনার থাকে না, তার উপর বাইরের বহু জিনিসের প্রলাপ পড়ে। আর একটা জায়গা একটু বলতে চাই, আর দেখুন আমাদের দেশে ইন্টারনেট আর ডেটা এত সস্তা হওয়ার পর অ্যাক্সেস বেড়েছে, এটা খুব ভালো। ইনফরমেশন ডেমোক্রেটাইজ হয়েছে, এটাও ভালো। কিন্তু মিসইউজ কি বাড়েনি? অ্যাটেনশন স্প্যান কমেনি? মানুষের পেশেন্স কমেনি? নিজের সঙ্গে একা থাকতে না পারার রোগ বাড়েনি? তো এই বইটা আমার পড়তে পড়তে মনে হচ্ছিল, এই বইটা অ্যাকচুয়ালি একটা নন ফিকশনের আকারে দেবারতী মুখোপাধ্যায় লিখেছেন কিছু ইম্পর্টেন্ট জিনিস। মেয়েদের জরায়ু, মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান, শুধু মেয়েদের নয়, ছেলেদের কীভাবে, মানুষের রিপ্রোডাক্টিভ অর্গান বা কীভাবে এগুলো কাজ করে, সমস্ত কিছু নেই। মূলত এটা মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান বা জরায়ুকে কেন্দ্র করেই লেখা একটা বই। তো এই যে কত রকমের ভুল ধারণা আছে বা কীভাবে সমাজ আমাদের মানসিকতাকে এফেক্ট করে, সেই নিয়েই পুরো বইটা লেখা। এবং তার সাথে আমার যেটা সব থেকে ভালো লাগছে, যে মানুষের শরীর, বিশেষ করে যদি কোনো ডিফারেন্স ছেলে মেয়েদের শরীরে থেকেই থাকে, মেয়েদের শরীর কিন্তু একটা শান্তি চায়। মেয়েদের শরীর কিন্তু যে কোনো মানে এই ধরনের যে শারীরিক যে জায়গাগুলো, তার মধ্যে একটা শান্তির জায়গা খোঁজে, তার মধ্যে যে নিবিড়তা খোঁজে, সেই জায়গাগুলোকেই কিন্তু সোসাইটি কোথাও ডিনাই করে দেয়। সোসাইটি সবসময় মানে একটা কিছু চাপিয়ে দেওয়ার জায়গায় চলে যায়। তো এই জায়গাটাকেই প্রকৃতির সাথে মিলিয়ে উনি এত সুন্দর নন ফিকশনটা লিখেছেন। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বই সবার জন্য। আর একটা জায়গা বেশ ভালো লাগলো, ডিসিপ্লিন শব্দটা এখন মানুষ পছন্দ করে না। তিনি বললেন, শুনলেই মনে হয় ফ্রিডম কেড়ে নেওয়া হবে, অথচ ডিসিপ্লিন না থাকলে ফ্রিডমও টেকে না। শরীরের ক্ষেত্রেও তাই, মনের ক্ষেত্রেও তাই। প্রতিটা ফিল্ডে যারাই অতি সফল, সে খেলা হোক, চাকরি হোক, অভিনয় হোক, রাজনীতি হোক, দেখবেন একটা বিষয় কমন, তারা সকলেই খুব ডিসিপ্লিনড। না হলে প্রতিভা থাকলেও বেশি দিন টিকে থাকা যায় না। এই যে আপনি লেখেন, লেখাটা একটা গভীর কাজ, মনকে এক জায়গায় ধরে রাখতে হয়। সেই মন যদি ধরেই না রাখা যায়, প্রতি 3 মিনিটে ফুরুত করে অন্যদিকে উড়ে যায়, তাহলে গভীর দার্শনিক লেখার বদলে কেবল রিয়াকশন তৈরি হয়, রেসপন্স নয়। রিয়াকশন আর রিয়াকশন ড্রিভেন মাইন্ড খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। আর একটা জায়গা বেশ ভালো লাগলো, প্রতিটা জেনারেশন নিজেকে আইডিয়ালিস্টিক ভাবে, পরে ইতিহাস ঠিক করে আসলে তারা কি ছিল। আমার এই বইটা পড়তে পড়তে আমার নিজের মা বাবার কথা খুব মনে পড়ছিল। আমার মা বাবা অ্যাকচুয়ালি, আমার মনে হয় আমার জীবনে আমার মা বাবা আমাকে ভীষণভাবে প্রোটেক্ট করে গেছে অনেক কিছুর থেকে। এটা এখন মাঝে মাঝেই ফিল করি যে আমার মা বাবা কিছু কিছু সময় না থাকলে আমার অনেক কিছু বড় ঘটনা ঘটে যেত। তারা হয়তো না বুঝেই করেছে, কিন্তু অনেক জায়গা থেকেই আমাকে অনেক প্রোটেক্ট করে গেছে। আমি ছোটোবেলা একবার হারিয়ে গেছিলাম, তখন আমার মাই আমাকে খুঁজে নিয়েছিল, যদিও আমি একটু ভয় পাইনি তখন, কিন্তু জানি না কেন আমার হারিয়ে গিয়ে বেশ মজাই হয়েছিল। মা খুব ভয় পেয়ে গেছিলো, মায়ের ওই ভয় পাওয়ার যে জেনুইন জায়গাগুলো মনে পড়ছিল হঠাৎ করে, আমি জানি না কেন। এবং আমার বারবারই মনে পড়ছিল যে বাবা সবসময় এমন একটা মানুষ ছিল যে কখনো বন্ধু বান্ধবদের বৃত্ত দেখে বন্ধুত্ব করতো না। যে কোনো মানুষের যে কাজই করুক বাবার বন্ধু হতে পারতো, এবং বাবা সবাইয়ের সাথে নিজের ক্রেডিট, নিজের কাজ ভাগ করে নিত। শুধু নিজে করেছি বলে খুব গর্ব করতো না কখনো। বাবা বন্ধু বান্ধবদের সাথে বাবার নিজের অ্যাচিভমেন্ট শেয়ার করে বলতে ভালোবাসতো। আর আমার মায়ের মধ্যে একটা জিনিস আমার মনে পড়লো হঠাৎ করেই, যে মা সবসময় খুব কাজে ব্যস্ত থাকতো, কাজের মধ্যে ভীষণভাবেই নিজেকে হারিয়ে ফেলতো, খুঁজে পেতো না নিজেকে। কিন্তু যখন কোথাও আনন্দ করে ঘুরতে যেত, যদি তার মন ভালো থাকতো সেই ঘুরতে যাওয়াতে, সে একবারে বাচ্চাদের মতন আনন্দ করতো। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো, এগুলো থেকে আমিও হয়তো কিছু কিছু জিনিস শিখেছি। মানে তখন তার ওই জায়গাগুলো, ওই পেরেন্টিং, ওই অথরিটি, ওই ইগো, সব হাওয়া হয়ে যেত পুরো।
খুলে আনন্দ করতো। তখন তার মধ্যে যে বাচ্চা বাচ্চা ব্যাপারটা মায়ের মধ্যে মাঝে মাঝেই বেরিয়ে আসতো, ওটা আমার খুব প্রিয় একটা জায়গা ছিল, যেখানে মা সত্যিই একটা মানুষ হিসেবে অনেক সময় আমার কাছে ধরা দিয়েছে, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে কোনো সোশ্যাল রোলের থেকে। এই বইটিতে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বকে যেভাবে এক্সপ্লেন করেছেন লেখিকা, বা যে টার্মসগুলো, যে জিনিসগুলো, তার সাথে যে সামাজিক জায়গাগুলো উঠে আসে, এটা ভীষণভাবে একজন মানুষের জন্য ভীষণ জরুরি এই জায়গাগুলোকে নিয়ে বোঝার বা ভাবার। কারণ এখনো অবধি আমরা কতটা পিছিয়ে আছি কত কিছু ধারণার জায়গা থেকে, যেখানে এই বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিকে নিয়ে কত রকমের মানুষের মনে ভুল ধারণা আছে, ভুল মানসিকতা আছে। বইটির বাইন্ডিং বা এই যে অলঙ্করণগুলো বেশ সুন্দর, মানে এই যে পাহাড়ি এলাকার কিছু কিছু অলঙ্করণ আছে, সাথে সাথে কিছু মহিলাদের অলঙ্করণ আছে, এবং পিছনের দিকে বইটির ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু ম্যাপিং করে পুরুষ প্রজননতন্ত্র, মহিলাদের যে জননতন্ত্র, সমস্ত কিছু বেশ সুন্দরভাবে বন্ধ্যাত্ব নিয়ে যে কনসেপ্ট, এগুলো ক্লিয়ার করে দেওয়া আছে এরমভাবে ছবি দিয়ে।